نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا رخصر سے برقع کا جڑا پردھا اٹھا دو للہ مجھے حسن خدا داد دیکھا دو اللہم مولانا محمد وعلى مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مشرق حب محمد
मतलए दीवान माँ मतलए खुर्शीद अशक़ास्त सीने सूजान माँ बलाल उला हसनत जमीउ खसालिही सल्लु या कौम सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतन लिल आलमीन। मुअज़्ज़ज़ मुकर्रम मुहतरम मुसल्लिन किराम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। असंख्य अगणित शुक्र व सुजूद সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই পবিত্র শাবান চাঁদের জুমায়, এই বরকতময় চাঁদে, বরকতময় জুমায় আমাদের সবাইকে অংশগ্রহণ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদম মুবারকে মস্তক অবনত করে আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুটি সিজদা করার সুযোগ তৌফিক যিনি আমাদেরকে দান করেছেন, আসুন আমরা সেই মহান রব্ব করিমের দরবারে কালিমাতু শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত তারিফ গুণ কীর্তন করি সেই নবী দু জাহান, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির সেরা করেন, দুনিয়া ও আখিরাতের বাদশা করে, নবীদের নবী করে, সাইয়্যিদুল আম্বিয়া করে, ইমামুল মুরসালিন করে, খাতামুন নবীন করে, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন, আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য আসুন নবীজির তারিফ করে মহান আল্লাহর শুকর আদায় করে আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে খুতবার আলোকে আজকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সাথে আল্লাহর হাবিব সরকার দু জাহার পবিত্র জবান মুবারক থেকে নিঃসৃত কিছু হাদিস শরীফের আলোকে আপনাদের সামনে আজকের এই বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার আর সেই অনুপাতে সবাইকে আমল করার তৌফিক যেন দান করে আমরা সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আল্লাহ বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম এই শব্দগুলিকে বলা হয় হরফে মুকাত্তাআত, যেগুলো অর্থ, যেগুলো ব্যাখ্যা তাফসীরের মধ্যে লিখেছেন একমাত্র আল্লাহই ভালো জানেন, সুবহানাল্লাহ। আর এই মেসেজটা আল্লাহ পাক যাকে দিয়েছেন তিনি ভালো বোঝেন। দুনিয়ার সাধারণ মানুষ এটার সঠিক অর্থ এবং সঠিক ব্যাখ্যা করে এটা শেষ করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনকে পাঠাইলেন রাসূলের কাছে। কার কাছে? নবীজির কাছে পাঠাইলেন। তিনি হলেন, আল্লাহ তাআলা হলেন প্রেরক আর প্রাপক হলেন মুহাম্মদুর। আর এই বার্তাটা বহন করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল বলেন, এই সমস্ত শব্দ যখন আল্লাহ পাক চয়ন করেন, উচ্চারণ করেন, আমি যে এতবার আল্লাহর ভাষাগুলো শুনি, আল্লাহর কথাগুলো শুনি, আমি জিবরাইল নিজেও বুঝি না আল্লাহ পাক কি বোঝাচ্ছেন অথবা এই শব্দগুলো দ্বারা কি অর্থ করেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল বলে আমি নিজেও বুঝি না। তাফসীরের মধ্যে চূড়ান্ত ফয়সালা এটাই হয়েছে, এটার মর্মার্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূল ছাড়া সঠিক মর্মার্থ আর কেউ জানেন। কোন কোন মুফাসসিরিন কেরাম যারা গভীর জ্ঞানের অধিকারী তারা অনুভব করেছেন, তারা একটা কথার মধ্যে
তারা এই অর্থটা এরকম হতে পারে, এইরকম ভাবে তারা একমত হয়েছেন। হামিম, ইয়াসিন, আলিফ লাম মিম, কাফ হা আইন সাদ মিম, এই সমস্ত শব্দগুলো সম্পূর্ণটাই আমার আল্লাহ তার হাবিবকে প্রেমের ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এটার মর্মার্থ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ তাআলা হামিম বলে তিনি উল্লেখ করেছেন ওয়াল কিতাবিল মুবিন। হামিম দ্বারা কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন হামিম দ্বারা হচ্ছে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলুন না। হে আমার প্রিয় বন্ধু, হে আমার প্রিয় হাবিব, হে আমার মহব্বতের নবী, হে আমার মাহবুব, ওয়াল কিতাবিল মুবিন, আপনার সাথে যে কিতাব আছে এই কিতাবটা হলো স্পষ্ট একটি কিতাব যার নাম কোরআনুল কারীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। হে আমার প্রিয় হাবিব, হে আমার প্রিয় নবী, এটাকে লাইলাতুল মুবারাকাতে আমি অবতীর্ণ করেছি, এটাকে লাইলাতুল মুবারাকাতে আমি আল্লাহ পাক নাযিল করেছি। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি কোরআনুল কারীম নাযিল করেছেন লাইলাতুল কদরে। লাইলাতুল, আল্লাহ পাক কোরআনে আবার স্পষ্ট করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে। লাইলাতুল কদর রমজান মাসে। লাইলাতুল কদর কোন মাসে? রমজান মাসে। কোরআনকে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন রমজান মাসে লাইলাতুল কদরে। আবার এই জায়গায় বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। ফি লাইলাতিন মুবারাকাহ, বরকতময় রজনীতে আমি কোরআন নাযিল করেছি। মুফাসসিরিন কেরামগণ, সাহাবায়ে কেরামগণ দুই দলে বিভক্ত হলো যে কোরআন আল্লাহ লাইলাতুল কদরে নাযিল করেছেন, এই জায়গায় বলছেন লাইলাতুল মুবারাকাহ। তো এই লাইলাতুল মুবারাকাহ কোন রাত? মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন ইজাম এবং সাহাবায়ে কেরামের একদল এই কথার মধ্যে একমত হলো আল্লাহ পাক কোরআনকে দুই ভাবে নাযিল করেছেন। কয়ভাবে? দুই ভাবে। একবার নাযিল হলো আল্লাহ তাআলা দুনিয়াতে নাযিল করেছেন লাইলাতুল কদরে। আল্লাহ পাক দুনিয়াতে নাযিল করেছেন লাইলাতুল কদরে। আর লাইলাতুল মুবারাকাহ এটা কোন রাত? মুফাসসিরিন কেরামগণ তাফসীর করেছেন লাইলাতুল মুবারাকাহ হলো লাইলাতুল বারাআত। সুবহানাল্লাহ। লাইলাতুল বারাআত, এই লাইলাতুল বারাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন, তবে দুনিয়ার আকাশে নয়, দুনিয়াতে নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুল বারাতে কোরআন নাযিল করেছেন লৌহে মাহফুজ থেকে। আল্লাহ পাক বাইতুল ইজ্জাতে, সিদরাতুল মুনতাহার কাছে বাইতুল ইজ্জাতে একটি জায়গা আছে, যেই জায়গায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছেন লাইলাতুল বারাতে। সুবহানাল্লাহ বলুন না। তাহলে কোরআন নাযিল দুই ভাবে হয়েছে, লৌহে মাহফুজ থেকে একবার, এটা সিদরাতুল মুনতাহার উপরে, আবার সেখান থেকে কোরআনুল কারীম নাযিল হয়েছে দুনিয়াতে, এটা হলো লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমার আল্লাহ পাকের দুইটা কথাই কি হলো? সঠিক হলো। এটি মুফাসসিরিনদের কথা। লাইলাতুল কদরে কোরআন নাযিল হয়েছে, এটাও সত্য। আবার লাইলাতুল বরাতে কোরআন নাযিল হয়েছে, এটাও সত্য। তো লাইলাতুল বরাতে দুনিয়ার জমিনে নাযিল হয় নাই, লাইলাতুল বরাতে নাযিল হয়েছে আসমানে। কোথায়? আসমানে। লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআনুল কারীমকে লাইলাতুল বরাতে বাইতুল ইজ্জাতে আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়ে দিয়েছেন। আর সেখান থেকে লাইলাতুল কদরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানুল মুবারকে কোরআনকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকে না, দ্বন্দ্ব নিরসন হয়ে যায়। লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকা, এই রাত্রটার অনেকগুলো নাম আছে হাদিস শরীফের পরিভাষায়। কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা, কোরআনের ভাষায় এই রাত্রের নাম কি? লাইলাতুল মুবারাকা। হাদিস শরীফের ভাষায় লাইলাতুল বারাত, লাইলাতুল, আবার লাইলাতুল মাগফিরাহ। এই রাত্রের নামই হচ্ছে আবার লাইলাতুল নিসফু মিন শাবান, লাইলাতুল ঈদে মালাইকা। ওই রাত্রটা ফেরেশতাদের একটা ঈদ। সুবহানাল্লাহ বলুন না। অনেকগুলো নাম
এই রাত্রির মধ্যে রয়েছে। সুতরাং প্রত্যেকটা নাম প্রযোজ্য, প্রত্যেকটা নামের এক একটি মর্মার্থ রয়েছে। লাইলাতুল বরাত বলেন, লাইলাতুল মাগফিরা বলেন, লাইলাতুল নিসফুম মিন শাবান বলেন, আবার লাইলাতুল মুবারাকা বলেন, যাই বলেন সব কিছুর একটাই হচ্ছে রাত, যে রাত্র 14 দিবাগত 15 রাত শাবানের 14 দিবাগত 15 রাত, এটাকে বলা হয় লাইলাতুল বরাত, এটাকে বলা হয় লাইলাতুল মুবারাকা, এটাকে বলা হয় লাইলাতুল মাগফিরা, এটাকে বলা হয় লাইলাতুত তাওবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই লাইলাতুল বরাত নিয়ে, লাইলাতুল মুবারাকা নিয়ে, লাইলাতুল নিসফুম মিন শাবান নিয়ে বড় ধরনের চক্রান্ত চলতেছে। এক শ্রেণীর লোকেরা লাইলাতুল বরাত বলে কিছুই নাই, তারা মানুষের কাছে এই কথাগুলো বলে বলে বেড়াচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। লাইলাতুল বরাত পৃথিবীর কোন মানুষ, কোন মুফতি মুফাসসির, কোন আলেম উলামা তৈরি করেন নাই। লাইলাতুল বরাত উদযাপন করেছেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। লাইলাতুল বরাতকে বন্ধ করে মুসলমানদের ভাব গাম্ভীর্যতা নষ্ট করা যাবে না, মুসলমানদের ইবাদত বন্ধ করা যাবে না। একটা প্রকৃত আলেম উলামা, একটা নবীর প্রেমিক আশিক রাসূল, কোন আলেম উলামা জীবিত থাকতে লাইলাতুল বরাতকে মুসলমান বন্ধ করার জন্য দিবে ইহুদি নাসারাদের চক্রান্তে। একদল মুখোশধারী আলেমেরা ফতোয়া দিচ্ছে, টেলিভিশনে বসে, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকে বসে বসে ফতোয়া দিচ্ছে লাইলাতুল বরাতে নামাজ নাই, লাইলাতুল বরাতে ইস্তিগফার নাই, লাইলাতুল বরাতে কোনো ইবাদত বন্দেগী নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে রয়েছে, আজকের খুতবায় কয়েকখানা হাদিস লাইলাতুল বরাত সম্পর্কে স্পষ্ট রয়েছে, যে হাদিসগুলো সহি কিতাবের মধ্যে রয়েছে এবং সমস্ত উলামায়ে কেরাম সেই হাদিসগুলোর উপর একমত রয়েছেন। এত হাদিস থাকার পরেও যদি কেউ লাইলাতুল বরাতকে অস্বীকার করে আর লাইলাতুল বরাতকে কেউ যদি মান্য না করে, তাহলে বুঝতে হবে তার মতো কপাল ফোড়া হতভাগ আল্লাহর জমিনের কে হয়। নিশ্চয়ই দুর্বিসন্ধি করে মুসলমানদের ইবাদত বন্দেগী নষ্ট করার জন্য, মুসলমানদের আমল ঈমানকে নষ্ট করার জন্য একটা দল পায়তারা চালাচ্ছে, চক্রান্ত চালাচ্ছে। মেরাজ শরীফ গেল, কোন কোন আলেম উলামা মেরাজ সম্পর্কে কোনো কিছুই বলেন না, বরং উল্টা ফতোয়া দেয় যে মেরাজের কোনো নির্দিষ্ট দিন তারিখ নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। অথচ স্পষ্ট হাদিস শরীফের মধ্যে আছে মেরাজ হলো 26 দিবাগত রাত, রজবের 26 দিবাগত রাত। এতগুলি স্পষ্ট প্রমাণাদি থাকার পরেও মেরাজকে উড়াইয়া দিতেছে না, মেরাজের কোনো নির্দিষ্ট রাত নাই। তার মানে কি, মেরাজের রাত্র যেন কেউ উদযাপন না করতে পারে, মেরাজের রাত্রে যেন কোনো ইবাদত বন্দেগী নফল কাজ না করতে পারে, এই জন্য মেরাজের রাত্র থেকে মানুষকে কি করে দেয়, দূরে সরাইয়া দেয়। এখন চক্রান্ত চলতেছে কিভাবে লাইলাতুল বরাত থেকে মানুষকে দূরে সরানো যায়। আল্লাহর হাবিব সরকারে দু জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফে হাদিস খানা রয়েছে, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। وعن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত আমি আমার নবীকে হারিয়ে ফেললাম। আমার বিছানার মধ্যে আমি আমার নবীকে পাই না, আমি আমার ঘরের মধ্যে আমার রাসূলুল্লাহকে পাই না, আমি আমার নবীকে হারিয়ে ফেললাম। এই কথাটা কে বলেন? মা আয়েশা সিদ্দিকা, মা উম্মাহাতুল মুমিনিন। তিনি কে? গোটা মুমিনদের জননী, যার নাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আবু বকরের কন্যা, নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের নবীজির প্রিয় বিবি, সকলের মা, সমস্ত মুমিনদের মা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত আমি আমার রাসূলকে হারিয়ে ফেললাম, নবীজি আমার ঘরে নাই, আমার বিছানায় নাই। فخرجت মা আয়েশা সিদ্দিকা বলেন,
যখন আমি আমার নবীকে আমার ঘরের মধ্যে পাই না, আমার বিছানার মধ্যে আমি রাসূলুল্লাহকে পাই না, আমি আর ঘরে বসে রইলাম না, ঘর থেকে আমি আয়েশা বাইর হয়ে গেলাম। নবীজি বিছানায় নাই, নবীজি ঘরে নাই, না পাইয়া মা আয়েশা বিছানায় শুয়ে রইলেন না, ঘরে বসে রইলেন না, তিনিও রাত্রিবেলা রাসূলের সন্ধানে ঘর থেকে কি হলেন, বাহির হয়ে গেলেন। নবীজি নাই, কোথায় চলে গেল? ফাইজা হুয়া বিল বাকি, আমি এদিক সেদিক তালাশ করলাম, রাসূলুল্লাহকে কোথাও পাইলাম না। অন্যান্য বিবিদের ঘরেও খবর নিলাম, নবীকে পাইলাম না। আমি ডাইনে বামে মসজিদে নববীর ভিতরে খবর নিলাম, রাসূলুল্লাহকে পাইলাম না। আমি যাইয়া দেখি জান্নাতুল বাকিতে আমার রাসূলুল্লাহ, গভীর রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে আমার নবীজি হাজির। সুবহানাল্লাহ। মদিনার কবরস্থান, মসজিদ নববী থেকে পূর্ব পার্শ্বে যে কবরস্থান, এই কবরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে জান্নাতুল বাকিতে যায় হাজির। সুবহানাল্লাহ বলুন না। জান্নাতুল বাকি কবরস্থানে শবে বরাতে, লাইলাতুল বরাতে আমরা মাঝে মাঝে কবর জিয়ারত করি রাত্রিবেলা। দোষের কোনো কারণ নাই, বেদাতের কোনো কারণ নাই। রাসূলুল্লাহ নিজেও এই রাত্রে কবরস্থানে চলে গেছেন জিয়ারত করতে। সুবহানাল্লাহ বলুন না। মা আয়েশা সিদ্দিকা বলেন, হুয়া বিল বাকি, আমি ডাইনে বামে কোথাও রাসূলুল্লাহকে পাইলাম না, না কোনো বিবির ঘরে, না কোনো নারীর ঘরে, না অন্য কোনো মানুষের ঘরে রাসূলুল্লাহকে পাইলাম না। মসজিদের মধ্যে রাসূলুল্লাহকে পাইলাম না, গিয়া পাইলাম জান্নাতুল বাকি কবরস্থানে। সুবহানাল্লাহ বলুন না। কবরস্থানে কি নামাজ পড়তে না যায়, না জিয়ারত করতে যায়? আমার নবী মসজিদ নববীর ভিতরে নেই, কোন বিবির ঘরেও নাই, রাসূলুল্লাহকে পাওয়া গেল কবর জিয়ারতে। সুবহানাল্লাহ বলুন। জান্নাতুল বাকিতে রাসূলুল্লাহকে পাওয়া গেল। فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله। আয়েশা রে, নবীজি আয়েশাকে দেখে বলেন, আয়েশা, ও আয়েশা, তুমি কি মনে করেছো তোমার রাসূল এবং তোমার আল্লাহ তোমার উপর কোন অবিচার করেছে, তোমার আমানতের কোন খেয়ানত করেছে? তুমি কি এই কথা ভাবছো যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার অধিকার থেকে তোমাকে বঞ্চিত করে দিলাম? নবী বলেন, হে আয়েশা, তুমি কি ভাবছো আমি তোমার অধিকার থেকে তোমাকে বঞ্চিত করে দিলাম? তোমার যে পাওনা ছিল, তোমার পাওনা থেকে আমি তোমাকে দূরে সরাই দিলাম। আল্লাহ রাসূল তোমাকে অধিকার থেকে বঞ্চিত করেছে, তুমি কি এই ভাবনা ভাবছো? তুমি কি এই আশঙ্কা করেছো? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, قلت يا رسول الله ظننت انك اتيت بعد نسائك। নবী গো, আমি এটা ভাবি নাই। ওগো নবী, আমি ভাবছি আপনি কোন বিবির ঘরে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ বলুন। নবী গো, এই জন্য আমি ডাইনে বামে যত বিবির ঘর ছিল সমস্ত বিবিদের ঘরগুলো আমি তালাশ করলাম, কোন বিবির ঘরে আপনাকে পাই নাই, কোন নারীর ঘরে আপনাকে পাই নাই, কোন স্ত্রীর ঘরে আপনি রাসূলুল্লাহকে পাই নাই। নবী বলেন, তাহলে কি তুমি ভয় পাচ্ছ? কোন না ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতুল বাকিতে কবরস্থানে কি করেন? নবী গো, আপনাকে না পেয়ে আমি বড় অস্থির হয়ে গেলাম, আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম। কাফের মুশরিক ইহুদি নাসারা আমার রাসূলকে আটকে ফেলেছে কিনা, আমার নবীকে মেরে ফেলেছে কিনা, এই ভয়ে আমি আর ঘরে থাকতে পারলাম না, আমি আমার বিছানায় শুয়ে থাকতে পারলাম না নবী গো, এই জন্য আমি বাহির হয়ে আসলাম। আমার রাসূল বলেন, ফাকালা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা, হে আয়েশা, আয়েশা রে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। রে আয়েশা, তুমি কি জানো আজকের রাত কোন রাত? রে আয়েশা, তুমি কি জানো আজকের রাত কোন রাত? এই রাতের নাম লাইলাতুন নিসফি মিন শাবান।
যে রাত্রে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা উপর থেকে দুনিয়ার মধ্যে অবতরণ করেন, আমার আল্লাহ আসমান থেকে দুনিয়ার আসমানের মধ্যে আল্লাহ পাক অবতীর্ণ হয়ে আল্লাহ পাক নাজিল হয়। এরে আয়েশা ফায়াগফিরু লিআকসারা মিন আদাদ শারি গানাল কালবিন। এরে আয়েশা আজকের রাত সেই রাত, যেই রাত আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি কলব গোত্রের মধ্যে যত বেড়া বকরি আছে সমস্ত বকরির পালের চাইতে আমার আল্লাহ ওই বকরির পশমের চাইতে বেশি গুনাহগার উম্মতকে আজকের এই রাত আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আয়েশা তুমি কি জানো আজকের এই রাত কোন রাত? আমি সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আমার আল্লাহ কিছুক্ষণ আগে ঘোষণা দিল আজকের এই রাত্রে বনি কলব গোত্রে যত ভেড়া বকরি আছে 20-30-40 হাজার বকরি তারা লালন পালন করতেন। যে আরবের সবচাইতে মদিনার সবচাইতে বড় বকরি পালনকারী ব্যক্তিরা হলো বনি কলবের লোকেরা, বনি মদুরের লোকেরা। তাদের ছাগপাল, তাদের ভেড়া যত রকম আছে সমস্ত ভেড়া বকরির যতগুলো পশম আছে আমার আল্লাহ সেই পশম সম পরিমাণ উম্মতের গুনাহ আজকের এই রাত ক্ষমা করে দিবে। এই জন্য হাদিসের ভাষায় এই রাত্রকে লাইলাতুম মাগফিরা বলা হয়, ক্ষমার রাত। সুবহানাল্লাহ বলুন। তাহলে বোঝা গেল লাইলাতুন নিসফ মিন শাবান, যাকে আমরা লাইলাতুল বরাত বলি অথবা শবে বরাত বলি, এই রাত্রির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহগার উম্মতকে কি করেন? ক্ষমা। অপর এক হাদিস শরীফের মধ্যে আছে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, وعن أم سلمة رضي الله تعالى عنها قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان। আমার নবীজি এই রমজান মাসকে ইজ্জত দিতেন, সম্মান দিতেন। উম্মে সালমা বলেন আমি দেখি নাই রাসূলুল্লাহকে আর কোন মাসে এত রোজা রাখতেন, রমজান পুরোটাই রোজা রাখতেন। আর শাবানে আমার নবী অন্যান্য সকল মাসের চাইতে বেশি রোজা আমার রাসূলুল্লাহ শাবান মাসে রাখতেন। গোটা অন্যান্য মাসে রাসূলুল্লাহ 2-3টা রোজা রাখতেন, কিন্তু শাবানে 15, 16, 20 পর্যন্ত রোজা রাখছে। সুবহানাল্লাহ বলুন না। উম্মে সালমা বলেন, উম্মাহাতুল মুমিনিন মা উম্মে সালমা তিনি বলেন রাসূলুল্লাহকে এই শাবানে এত রোজা রাখতে আর কোন মাসেই দেখি নাই। রমজানের পরে সবচাইতে বেশি রোজা যে মাসে রাখে এই মাসটার নাম হলো শাবান। সুবহানাল্লাহ বলুন না। নবীজি এই মাসটাকে এত ইজ্জত দিতেন, এত সম্মান দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইবনে মাজাহতে হাদিসখানা রয়েছে। ইবনে মাজাহ কিন্তু সিয়াসাত্তার ভিতরে 6টি সহিহ প্রসিদ্ধ যে কিতাব বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এই 6টি সহিহ কিতাবের মধ্যে একটি কিতাবের নাম হলো ইবনে মাজাহ। সেই ইবনে মাজাহতে হাদিসখানা রয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। শেখ খোদা আলী মুর্তজা যিনি ছিলেন জ্ঞানের ভান্ডার, রাসূল যাকে বলেছিলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলুন না। যার জ্ঞান ও ভান্ডারের কোনো অভাব ছিল না। এত ইলম, ইলমে জাহির, ইলমে বাতিন, ইলমে কুসুবি, ইলমে লাদুনি, ইলমে শরীয়ত, ইলমে মারিফত, সমস্ত জ্ঞান আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আলীর সিনার মধ্যে দান করেছিলেন। সুবহানাল্লাহ। তিনি হাদিসখানা বর্ণনা করেন, وعن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। হযরত আলী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন লাইলাতুন নিসফ মিন শাবান অর্থাৎ শাবানের অর্ধেক রাত
14 দিবাগত 15 রাত যখন তোমাদের মাঝে আসে, রাসূলুল্লাহ বলেন ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। ও আমার উম্মতেরা, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। নবীজি বলেন ফাকুমু লাইলাহা, এরে আমার উম্মতেরা, যখন তুমি শাবানের অর্ধেক রাত পাবে, অর্থাৎ 15 শাবানের রাত তুমি পাবে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর ইবাদত করো। তার মানে এই রাত্রে আল্লাহকে ডাকার জন্য দাঁড়িয়ে যাও। নবীজির হুকুম ফাকুমু লাইলাহা। হে আমার উম্মতেরা, যখন শাবানের অর্ধেক রাত পাবে, লাইলাতুল নিসফ মিন শাবান পাবে, লাইলাতুল বরাত পাবে, তোমরা এই রাত্রে ইবাদতের জন্য দাঁড়িয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হুকুমটা কার? জোরে কর না, আল্লাহর নাম রাসূলুল্লাহ। এই হুকুমটা কার? রাসূলুল্লাহ। রাসূল বলেন ফাকুমু লাইলাহা, আর রাসূল বলেন তোমরা এই রাত্রকে উদযাপন করো। আর আমি মুফতি, আর আমি মুফাসসির, আমি মাওলানা যদি বলি এই রাত্র উদযাপন করা যাবে না, নবীর কথা ঠিক হবে না আমার কথা ঠিক? কার কথা ঠিক? তাহলে আমি ভ্রান্ত, আমি ভুল। সুতরাং যদি কেউ কোনো মুফতি মুফাসসির বলে লাইলাতুল বরাত উদযাপন করা যাবে না, এই রাত্রে নামাজ পড়া যাবে না, এই রাত্রে ইবাদত বন্দেগী করা যাবে না, এই হাদিস শরীফের দ্বারা প্রমাণ হয়ে গেল এটা ভণ্ড, এটা মূর্খ। লাইলাতুল বরাত যেন উম্মত উদযাপন করতে না পারে, এই রাত্রে যেন আল্লাহর ইবাদত বন্দেগী না করতে পারে, ইহুদি নাসারাদের চক্রান্তে এই মুফতি মাওলানা ফতোয়া দিচ্ছে। রাসূল বলেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রে বেলা ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন না? নবীজির হাদিসে বলে রাত্রে ইবাদত করো আর দিনে কি করো? রোজা। আর তুমি মুফতি সাহেব দলিল পাচ্ছ না লাইলাতুল বরাত উদযাপন করার। কত বড় নাফরমান এবং কত বড় জঘন্যতম কথা বলে কি জানেন? কষ্ট তো সেই জায়গায় লাগে। এটাকে যদি কেউ ইবাদত করে বন্দেগী করে, এই রাত্রে যদি কেউ তাওবা ইস্তেগফার করে, আর এই রাত্রে যদি কেউ জাগরণ করে, এই রাত্রে জাগরণ করা আর বেশ্যাপাড়ায় জাগরণ করা, বেশ্যাপাড়ায় উদযাপন করা, বেশ্যাপাড়ায় রাত্র কাটানো নাকি সমান। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো আবার টুপিদারি লাগায়া আলেম উলামা সাজে মুফতি মুফাসসির বলে ফতোয়া দিচ্ছে। রাসূল বলেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রে বেলা তোমরা নামাজ পড়ো, রাত্রটাকে উদযাপন করো, আর দিনের বেলা কি করো? রোজা। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। রাসূলুল্লাহ বলেন এরে আমার উম্মত, ও আমার উম্মত শোনো, সূর্য যখন ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার আকাশে অবতীর্ণ হয়, আমার আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দুনিয়ার আকাশে নামতে হয় না, তার মানে এটা হচ্ছে মেজাজি একটা অর্থ। তার মানে আল্লাহ দুনিয়ার আকাশের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। তার মানে বান্দার নিকটে চলে আসে। তার মানে কি? বান্দার দিকে আমার আল্লাহ পাকের একটা মনোযোগ থাকে। আমার বান্দার আজকাল কি করে, আমার বান্দারা কিভাবে ডাকে, আমি আল্লাহর কাছে তারা ক্ষমা চাই কিনা, আমি আল্লাহ আমার একটা বিশেষ নজর তাদের উপর রাখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর তো উঠানামা করতে হয় না, উপর থেকে যেরকম শোনে নিচের থেকেও সেরকম, কাছের থেকে আমার আল্লাহ যেরকম শোনে দূরের থেকেও সেই রকম। সুতরাং আল্লাহর সাউন্ড বাড়াইতে হয় না, কমাইতে হয় না, কিন্তু আল্লাহ বলেন আমি সেই রাত্রে আমার বান্দার প্রতি একটা মনোনিবেশ করি, আমি বান্দার জন্য আলাদা একটা দরজা খুলে দিই। কোন বান্দা আমার এই রহমতের দরজা দিয়ে ঢুকে পড়ে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ঢুকে ঢুকে তাদেরকে বলি শোনো, ফায়াকুলু আনা মিন মুস্তাগফির। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমার আল্লাহ বান্দার দিকে তাকায়া, দুনিয়ার দিকে তাকায়া দুনিয়াবাসী বান্দাদেরকে ডাক দিয়ে বলেন আলা মিন মুস্তাগফিরলি, কে আছো আজকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার? কোন গুনাহগার তুমি? কি অপরাধ করেছো? কি গুনাহ করেছো? কি পাপ করেছো?
জেনে করো না জেনে করো, বুঝে করো না বুঝে করো, আজকে আমি আল্লাহর কাছে সব তুমি তুলে ধরো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ফাগফির লাহু, যদি তুমি আজকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব। কে কি গুনাহ করেছ, কে কি অপরাধ করেছ, কে কি অন্যায় করেছ, কে কি ভুল করেছ, জেনে করো না জেনে করো, বুঝে করো না বুঝে করো, আজকের এই রাত আমার কাছে চলে আসো আর আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলুন। এটা আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? যেরকম কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ কই ক্ষমা চাও, আর বন্দা মুফতি সাহেব বলেন যে এই রাত্রে ক্ষমা চাওয়া যাবে না, এই রাত্রে ক্ষমা রাত বলা মহা অন্যায়। আরো বলছি কি জানেন, এই রাত্রে যারা তওবা রাত্রে মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, তার জন্য নাকি চিরদিনের জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় নাফরমান, আবার কত বড় মুফতি মুফাসসির সাজতেছে, মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলানোর জন্য কোন ধরনের কথাগুলো বলতেছে। বুঝতে হবে এগুলো মূলত মুসলমানদের লেবাস পড়েছে, আসলে তারা কি নয়, মুসলমানদের নয়, ওরা যে কোনো একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আলেমদের লেবাস পরে সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। ঠিক কিনা? আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরলি, কে আছে আমার কাছে ক্ষমা চাওয়ার, ফাগফির লাহু, ক্ষমা চাইবে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলবেন আলা মুস্তারজিক তারজুকহু, কে অভাবের মধ্যে পড়ে আছে, রিজিকের ব্যবস্থা নাই, রোজগারের ব্যবস্থা নাই, রিজিক রোজগার তোমার নাই, রিজিক রোজগার তোমার নাই, আজকে আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহর কাছে রোজগার চাও, আমি আল্লাহর কাছে তোমার ব্যবস্থা চাও, তুমি চাইবা আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব। অভাবে পড়েছো, বিপদে পড়েছো, রুজি নাই, রোজগার নাই, রিজিকের কোনো ব্যবস্থা নাই, কাজ কামের কোনো ব্যবস্থা নাই, আসো আমি আল্লাহর কাছে, এসে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ আজকের এই রাত চাইলে তোর রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। এরপরে বলবেন আলা মুবতালি ফাওয়াফিয়াহু, কে আছো বিপদের মধ্যে পড়ে রয়েছে, সমস্যার মধ্যে পড়ে রয়েছে, সমাধান হচ্ছে না, সমাধান হচ্ছে না, কত জায়গায় গেলা, কত নেতার কাছে গেলা, কত সরকারের কাছে গেলা, কত মাতাব্বরের কাছে গেলা, কত উকিলের কাছে গেলা, কত ম্যাজিস্ট্রেটের কাছে গেলা, মামলা মোকদ্দমা থেকে খালাস পাও নাই, ঝামেলা থেকে মুক্ত হইতে পারো নাই, সমস্যা থেকে সমাধান পাও নাই, এক সর্দারের কাছে গেলে আরেক সর্দারের কাছে পাঠায়, একজনকে কম দিলে আরেকজনকে বেশি দেওয়ার কথা বলো, তোমাকে ঘোরাইতে ঘোরাইতে বিপদের মধ্যে ফালাচ্ছে, টেনশনের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেলা। আমার আল্লাহ বলেন না রে না, সর্দার কাম লাগবে না, মাথা পড়ে কাম লাগবে না, তুই আজকে গভীর রাত্রে আমি আল্লাহর কাছে সেজদার মধ্যে পড়ে আল্লাহকে বল, আল্লাহ আমি বিপদে পড়ে আছি, সমস্যার মধ্যে পড়ে আছি, আমার আল্লাহ বলেন তুই চাইবে আর আমি আল্লাহ তোর সমস্যা সমাধান করে দিব। তুমি চাও আল্লাহর কাছে, আমার আল্লাহ তোমার সমস্যার সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর, নবীজি বলেন এইভাবে আল্লাহ ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে। কার কি আবদার, কার কি আরজি, কার কি অভিযোগ, কার কি আছে, তুমি আমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে তুমি আরাধনা করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোর জন্য রহমতের দরজা আজকে খুলে রাখছি। সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত আল্লাহ পাক ডাক দিবে। কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত। ফজর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি এই রাত্রটাকে উদযাপন করতে পারে, এই রাত্রকে যদি তারা আল্লাহকে ডেকে আল্লাহর কাছে তাওবা করে রাত্র যাপন করতে পারে, এই রাত্র যাপন করলে ফজর পর্যন্ত একদল ফেরেশতারা সারা রাতের রিপোর্ট নিয়ে সেদিন চলে যাবে। যদি তোমার রিপোর্টটা ভালো আল্লাহর কাছে পৌঁছাইতে পারে, তোমার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দাটা আজকে ঘুমাই নাই,
এতটুকু আশা নিয়ে যে এই রাত্রে তুমি তারা ক্ষমা করবা, বিপদে পড়ে আছে তাকে বিপদ থেকে তুমি উদ্ধার করবা, আল্লাহ সেই আশায় আজকের এই রাত সে ঘুমাই নাই, তুমি আল্লাহকে সিজদার মধ্যে তুমি আল্লাহকে ডেকে ডেকে ইস্তিগফারের মাধ্যমে তোমার সাথে সারা রাত যোগাযোগ রেখেছে, মাওলা তুমি তারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর কাছে এইভাবে উপস্থাপন করবে, আল্লাহ বলবেন আমার ফেরেশতারা যখন আবদার করেছে আমার এই বান্দার জন্য, আমি আল্লাহ তাকে ক্ষমা না দেওয়া পারি না। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাই জানেরা, এই রাত্রটা আগামী শুক্রবার রাত পড়বেন, 14 শাবান দিবাগত রাত, 15 শাবান, এটাকে বলা হয় লাইলাতুন নিসফুম মিন শাবান। অসংখ্য অগণিত হাদিস এই লাইলাতুল বরাতের ব্যাপারে রয়েছে। যদি কেউ আপনাকে এই রাত্রের ব্যাপারে আপনাকে যদি আজেবাজে বুঝাইবার চেষ্টা করে, আপনি বলবেন যে না না এটা হতেই পারে না। একটা নফল কাজ করার জন্য, একটা নফল বন্দিগি করার জন্য আমাদের এত কিছু করা লাগে? আল্লাহর কাছে আমরা সুযোগ খুঁজবো, আমরা আল্লাহর কাছে একটু রহমত চাবো, আল্লাহ গো কোন রাত্রে যে তুমি আমাদের প্রতি দয়া করো, কোন রাত্রে যে তুমি আমাদের প্রতি মায়া করো। আল্লাহর কাছে যদি বন্দারা এসে কোন রাত কাটাকাটি করে, কোন এক রাত্রের রাত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর আপনাকে আমাকে ক্ষমা করে দেয়, তাহলে কি আপনার আর আমার কোনো অসুবিধা আছে? কেন আমি এই রাত্র থেকে মানুষকে দূরে সরাবো? আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমরা সবাই বলে আমিন। এই রাত্রকে উদযাপন করার তৌফিক যেন আল্লাহ পাক দান করে, আমরা সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।